আমরা যেমন ঘর সাজাই সেরকম ঘরের জিনিসপত্র, আসবাবপত্র এগুলো যখন আমরা ওলটপালট করে রাখি, একটু এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় রাখি, তখন আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায় আর ঘরটাও একটা নতুন লুক আসে। দুর্দান্ত লাগে আমাদের সেই ঘরে বসবাস করতে। ঠিক তেমনই আমরা যদি বাগানটাকেও একটু মাঝে মধ্যে ওলটপালট করি বা আমাদের বাগানের গাছগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাই, কিংবা গাছগুলোর একটু স্থান পরিবর্তন করে নতুন লুক দেওয়ার চেষ্টা করি, তাহলে বাগানে এসেও আমাদের মন ভালো হয়ে যাবে। আর আমাদের মন ভালো হওয়ার সাথে সাথে আমাদের বাগানের গাছগুলো খুব ভালো থাকবে, ওদেরও মন ভালো হয়ে যাবে। এবারে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেগুলো ছায়ায় রাখার গাছ সেগুলোকে যদি রোদে বার করে দিই কিংবা রোদের গাছগুলোকে ছায়ায় নিয়ে আসি, তাহলে সমস্যা দেখা দেবে। সেইটা মাথায় রেখে আমাদের গাছগুলোকে একটু পরিবর্তন করতে হবে। ছায়ার গাছকে ছায়াতেই রাখবো, রোদের গাছকে রোদেই রাখবো, শুধু তাদের একটু স্থান পরিবর্তন বা তাদেরকে একটু নতুন করে সাজানো। আমার এই ধরনের এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে, কিন্তু এগুলো করতে গেলে একটু শারীরিক পরিশ্রমও দরকার হয়, কারণ এক একটা টবকে বয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া এটা একটা কসরত তো বটেই। আর সেই পরিশ্রমটা আমি করতে সক্ষম হই না ইদানিংকালে, কারণ আমার কিছু কিছু শারীরিক সমস্যা দাঁড়িয়েছে। কিন্তু গাছ তো ভালোবাসি, তাকে তো ছাড়তে পারবো না। তাই জন্য এইটুকু কসরত করে যদি আমি আমার গাছকে ভালো রাখতে পারি, সেটা আমার কাছে অনেক সুন্দর এবং অনেক ভালো লাগা। আর আমার শারীরিক সমস্যা তখন আর কিছু মনে হয় না। তো আমি আজকে যে দুটো কাজ করব সেটা হচ্ছে যে এই ছোট ছোট করে আমি ঠিক করেছি যে অল্প অল্প করে আমার ছাদের লুকটাকে আমি একটু পরিবর্তন করব। একসাথে এত বড় ছাদের লুক পরিবর্তন করা সম্ভব নয় আমার একার পক্ষে, তাই জন্য অল্প অল্প করে করব। এটা আমার বাগানের মানে ছাদের একটা অংশেরও অংশ বলতে পারেন, সেই জায়গাটার লুক আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আমি এইগুলোকে একটু পরিবর্তন করব। প্রথমে ছাদটাকে ঝাড় দিয়ে একটু পরিষ্কার করব, তারপরে এখানে আমি একটু গাছগুলোকে সাজিয়ে ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের শুভেচ্ছায়। জঙ্গল থেকে আমি টেনে এনে ওকে মাটি আমার টবে লাগিয়েছি। কি সুন্দর ফুল হয় গাছটায়। এই রকমভাবে আমরা কিন্তু জঙ্গলে অযত্নে পড়ে থাকা গাছগুলোকে নিজেদের বাগানে স্থান দিতেই পারি। আর ও নিজের মতন করে ভয়া গাছের ডাল ধরে ওপরে উঠতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি এবারে আপনাদেরকে আমার পরবর্তী লুকটা দেখাবো। তাই জন্য ঝাঁটা, বালতি, জল সব কিছু নিয়ে চলে এসেছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এই কোণটুকু আমি করতে পেরেছি আজকে। আমার এইটুকু করেছি, আর এইটুকুর মধ্যে আমি কতগুলো গাছ রেখেছি। আর বিনা খরচে আমি এই গাছগুলোকে স্ট্যান্ডিংয়ে রেখেছি। প্রথমত দেখুন, ছাদের যে আমাদের যে কর্নারটা থাকে সেই কর্নারে আমি কিছু গাছ তুলে দিয়েছি। তার মধ্যে কোলিয়াস, ওয়ান্ডার জিউ এরকম ধরনের কিছু পাতাবাহার গাছ রয়েছে, যেগুলো একদমই বৃষ্টি বা জল বেশি ওরা সহ্য করতে পারে না। ওদেরকে আমি ওই ওপরটায় তুলে দিয়েছি। রঙের কৌটো আর ইট এইগুলো দিয়ে আমি স্ট্যান্ডের পায়া করেছি। আর আমার কাছে কিছু টাইলস ছিল, এই টাইলসগুলো দিয়ে র্যাক করে টবগুলোকে রেখেছি। বিভিন্ন রকমের টাইলস ছিল, তো সেই টাইলসগুলো ভাঙাগুলো সেগুলোকে এক জায়গায় করে আমি এই টবগুলোকে রেখেছি। এখানে আমার রয়েছে অনেক রকমের গাছ, আর এইটুকু জায়গার মধ্যে
এই অনেক রকমের গাছ রাখাতে আমার জায়গাটাও কম লেগেছে, আর আমার কোনো খরচও হয়নি, উপরন্তু বাগানটাও দেখতে সুন্দর লাগছে। বাগানটায় আসলে এবার এই কোণটুকু দেখলে আমার মনটা তো ভরে যাবে, আশা করি আপনাদেরও মন ভরে যাবে। যত রিও আছে তাদেরকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। ব্রহ্মকমল, তারপরে আমি যে ছায়ায় রাখতে বলেছিলাম ড্রেসিনা কেদারনাথ গাছটাকে, সেই গাছটা, এবং যত অ্যারিলিয়া আছে সেগুলোকে রেখেছি, জেট প্ল্যান্ট রেখেছি, এবং রেখেছি সুন্দর পাতাবাহার গাছটাকে। আর এই লুকটা এত সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভাল লাগছে। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, সেহেতু আমি এখানে আরও একটু কিছু যোগ করব, এবং সেই যোগগুলো করব একদম শেষে, যখন আমার পুরো ছাদটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এইখানে যোগ করব আরও কিছু। তো আমি যতটুকু করে ছাদ করব ততটুকু করেই আপনাদের দেখাবো, তাতে আপনারা বোর হবেন না। আর আমার ভালো লাগাটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দেবেন, আমার পাশে থাকবেন। তাহলে আমার উৎসাহটা একটু বাড়বে, আমি কাজ করার ক্ষমতাও পাবো, আর আপনাদের সুন্দর করে বাগান সাজিয়ে দেখাবো। আর শুধু গাছ রাখলেই হবে না, গাছের সঙ্গে আরও কিছু রাখতে হবে। সেইটা কি রাখবো সেটা সম্পূর্ণ বাগান সাজানোর পরে আমি আপনাদের দেখাবো। তবে এটুকু বলে দিই, আমি কিন্তু অযথা খরচ করার পক্ষপাতী নয়, তাই জন্য আমার কাছে যা থাকবে আমি সেগুলো দিয়েই সাজাবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।